আবুধাবি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ওভাল 1 যে গ্রাউন্ডটা অনুশীলন গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে আমার ঠিক পিছনে বাংলাদেশ দল স্কিল অনুশীলন শুরু করেছে। প্রথম দিন তারা অনুশীলন করেনি, প্রথম দিন তারা এসে অনুশীলনটা বাতিল করে শুধু ফিটনেস ট্রেনিং করে চলে গিয়েছিল। কিন্তু এবার তারা টুর্নামেন্ট যখন শুরু হয়েছে, আফগানিস্তান এবং হংকং নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলছে, ঠিক তার বাইরে আরেকটি অনুশীলন মাঠে বাংলাদেশ অনুশীলন করছে। হংকং এবং আফগানিস্তান দুই দলই বাংলাদেশের গ্রুপে বাংলাদেশের অপোনেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচের অপোনেন্ট হংকংয়ের পক্ষে 11 সেপ্টেম্বর বাংলাদেশ আবুধাবিতে মুখোমুখি হবে এবং সেই ম্যাচ সামনে রেখে আমরা অনুশীলন দেখছিলাম এবং অনুশীলন দেখে আমাদের যতটুকু মনে হয়েছে বাংলাদেশ কীরকম একাদশ খেলাতে পারে তার একটা ধারণা পাওয়া যাচ্ছে বা গেছে। খুব বেশি সারপ্রাইজ আসলে বাংলাদেশের একাদশে থাকবে বলে মনে হয় না, কারণ বাংলাদেশের যে দুইজন ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যারা ওপেনিং করছিলেন গত কয়েকটি ম্যাচ ধরে, লাস্ট ম্যাচ যেটা নেদারল্যান্ডের বিপক্ষে, সেই লাস্ট ম্যাচে তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছিল টেকনিক্যাল কারণে। এর বাইরে তারা সেটেল জুটি হিসাবে এখনও পর্যন্ত আছেন, তারা ডেফিনেটলি ওপেনিং করবেন। কোনো ইঞ্জুরি যদি শেষ মুহূর্তে কোনো বাগড়া না দেয় তারা ওপেনিং করবেন এবং আজকে নেটেও তাদেরকে শুরুতেই নামতে দেখা গেছে। তারপরে তিনি তো অধিনায়ক লিটন দাস আছেন, তিনি খেলবেন। এরপরে যে মিডল অর্ডারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো নিয়ে একটা জায়গায় একটু কোয়েশ্চেন মার্ক ডেফিনেটলি থাকবে, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়। তিনি আসলে ঠিক ছন্দে নেই, তিনি স্ট্রাগল করছেন, তার খেলা না খেলা নিয়ে একটা প্রশ্ন ডেফিনেটলি থাকতে পারে। বাট তিনি আজকে নেটে শুরুর দিকেই নেমেছেন, অনুশীলন করছেন। সাইফ হাসান, তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক, এই তিনজন মিডল অর্ডার ব্যাটারকে আসলে বাংলাদেশ পরখ করছে। মিডল অর্ডারে তিনজন ব্যাটারই খেলবেন, তবে তাওহিদ হৃদয়ের জায়গাটা নিয়ে যেহেতু প্রশ্ন আছে, ওই জায়গায় কোনো চেঞ্জ আসতে পারে কিনা। যদি আসে তাহলে সেখানে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি একাদশে ঢুকে যেতে পারেন এবং সাইফ হাসান, যিনি আসলে নেদারল্যান্ড সিরিজে দিয়ে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করেছিলেন এবং সেখানে প্রথম ম্যাচে তিনি নেমে একটা 19 বলে 36 রান এবং বোলিংয়ে উইকেট পেয়েছিলেন, তার জায়গাটা মনে হচ্ছে যে তাওহিদ হৃদয়ের চেয়ে খানিকটা একটু এগিয়ে আছে। এখানে আমরা দেখতে পারি যে তাওহিদ হৃদয়কে না খেলিয়ে সাইফ হাসানকে খেলানো হতে পারে। যদি সাইফ হাসানকে খেলানো হয় তাহলে জাকের আলী, সাইফ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারি, এই তিনজন আসলে ওপেনিং। শামীম হোসেন পাটোয়ারিকে বাংলাদেশ সুস্থ থাকেন, যদি তিনি যদি ফিট থাকেন তাহলে তিনি প্রথম পছন্দে থাকবেন, কারণ তিনি আগের সিরিজগুলোতে খুবই ভাইটাল ইনিংস খেলে থাকেন, ম্যাচ উইনিং ইনিংস আছে, তার অফ স্পিন বোলিংয়েও তার একটা বড় ভূমিকা আমরা দেখেছি। কাজে শামীম হোসেনের জায়গাটা অনেকটা নিশ্চিত ধরে নেওয়া যায়। তারপরে লোয়ার মিডল অর্ডার এবং বোলিং যে লাইন আপটা আছে সেই জায়গাটা আসবে। এখানে আসলে প্রথম ম্যাচটা নিয়ে খুব বেশি একদিক থেকে খুব বেশি চিন্তার কারণ না এরকম বলা যেতে পারে। কেউ বলতে পারেন যে হংকং অপোনেন্ট হিসাবে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে, কিন্তু এখানে বলে নেওয়া ভালো যে 2014 সালে 11 বছর আগে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল, একটাই ম্যাচ খেলেছিল দুই দল, হংকং এবং বাংলাদেশ টি20তে একবারই মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচটা হংকং জিতেছে। কাজেই হংকংকে লাইটলি ডেফিনেটলি কোনো টুর্নামেন্টেই কোনো দলকে লাইটলি কেউ নেয় না, এটা ক্যাপ্টেনরা বলেও থাকেন। এই কারণে যেহেতু একটা ইতিহাস আছে, সেই কারণেও লাইটলি নেওয়ার কোনো সুযোগ নেই। হংকং চাইবে এরকম কন্ডিশনে টি20 ম্যাচ, তাদেরও কিছু যেহেতু আবুধাবিতে খেলা এবং সেখানে উইকেট বেশ ভালো থাকবে, তারা যদি কিছু রান করে একটা যে কোনো কিছু হতে পারে। কাজেই হংকংয়ের সেই থ্রেটটা আছে, সেই থ্রেটটা জেনে বাংলাদেশ সতর্কভাবে অনুশীলন শুরু করেছে এবং তাদের ভাবনায় ডেফিনেটলি সেরকম কিছুই আছে। এবং আজকে লিটন দাস তিনিও বলছিলেন যে তারা ইতিহাস বদলাতে চান, মানে তারা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ আগে 3 বার খেলেছে, 3 বার খেলে জিততে পারেনি। ওয়ানডে ফরম্যাটে 2 বার এবং একটা টি20 ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটে লাস্ট ফাইনাল খেলেছিল 2018 সালে দুবাইতে, ভারতের সাথে খুব কাছে গিয়ে বাংলাদেশ পারেনি। তো লিটন বলছেন যে ইতিহাসটা তারা বদলাতে চান, একটা ইতিহাস আরেকটা ইতিহাসকে আড়ালে ফেলে দিয়ে ভেঙে যায় রেকর্ড ভাঙার জন্য। তো সেই জায়গা থেকে তারা আশাবাদী। তারা যেহেতু একদম ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই দেখছেন, সেই জায়গায় হংকং বড় বাধা হওয়ার কথা না। যেহেতু গ্রুপ অফ ডেথ, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং 4 দলের মধ্যে 2 দল হচ্ছে সুপার 4-এ যাবে। হংকংকে যদি একটু পিছিয়ে রাখি তাহলে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ 3টা টেস্ট প্লেয়িং কান্ট্রি, 3টা টেস্ট প্লেয়িং কান্ট্রির মধ্যে সর্বোচ্চ 2টা আসলে সুপার 4-এ যেতে পারবে, একটা অবশ্যই বাদ পড়বে। তো সেই জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জটা অনেক কঠিন। কোনো একটা ম্যাচে ঠিক পা হড়কানো যাবে না। শুধু তাই না, রান রেটের একটা ইস্যু আছে, ব্যাটার রান রেটে জিততে হবে। এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যে 3টা দল 2টা করে ম্যাচ জিতেছে, তো সেখানে রান রেটের একটা হিসাব চলে আসবে। সব কিছু সমীকরণ মিলিয়ে হংকংয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ আবুধাবির ওভাল গ্রাউন্ড থেকে। একুশ তাপাদার, দ্য ডেইলি স্টার।